আসসালামু আলাইকুম গাইস, সবাই কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন যাবত আমরা বন্ধুরা মিলে প্ল্যান করছিলাম কোথায় যাব। তো হঠাৎ করে একদিন মাথায় প্ল্যান আসলো যে আমরা ওই সেই আগের জায়গার মতো পটডিক্স রোডে চলে যাব। এই হলো সেই পটডিক্স রোড। তাই সবাই বন্ধুরা একসাথে মিলে রওনা দিলাম গাড়িতে। বসে বসে সব বন্ধুরা মিলে অপেক্ষা রইলাম কতক্ষণ আমরা পৌঁছাবো। তো ইতিমধ্যে আমরা কিছুক্ষণের অপেক্ষায় রইলাম, বেশিক্ষণ লাগবে না, হয়তো এখান থেকে যেতে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। তখন আমরা ইতিমধ্যে পৌঁছে গেলাম আমাদের সেই পটডিক্স রোড। এই হলো আমাদের জসিম বন্ধু, তার সাথে আছে আমাদের রহমত কাওয়ান, তার সাথে আছে আমাদের ইয়াসিন বে ও মোজাম্মেল ভাই। আমরা রিসোর্টে পৌঁছানোর পর অনেকক্ষণ অপেক্ষা করলাম, কারণ আমাদের রুম বুকিং করা হয়নি। অনেকক্ষণ চেষ্টার পর আমরা 6 জন একসাথে এক রুমে পৌঁছালাম। যেহেতু আমাদের 1 সপ্তাহ আগে কিংবা 4-5 দিন আগে আমাদের রুম বুকিং করা হয়নি অনলাইনে, যার কারণে আমাদের একটু কষ্ট হয়েছে। যেহেতু আমরা মালাই ভাষায় তেমন একটা পান্ডাই না, জসিম ছিল বিধায় আমাদের একটু উপকার হয়েছে। আমরা ঘরে প্রবেশ করার পরই সাথে সাথে আমরা আয়োজন করলাম রান্নার। তো ইতিমধ্যে রান্না কি করব তো ইতিমধ্যে প্ল্যান করলাম যে আমরা ডিমের তরকারি রান্না করি। রান্না করার পাশাপাশি আমার বন্ধু ছিল রহমত, তো সেও আমার রান্নার কাজে সহযোগিতা হাত বাড়ালো। কারণ আমরা 6 জন বন্ধু যাচ্ছিলাম, তার মধ্যে ছিল বাকি 4 জনই মালাস মানে অলস। এর মধ্যে আমাকে একটু পাম্পট্টি দেয়া রান্না করাইলো, এমনকি আমাকে প্রশংসা করার জন্য আমার গলায় একটা মেডেল ঝুলাইয়া দিল। আমিও বন্ধুদের দুষ্টুমি আর ভালোবাসা পাইয়া নিজের থেকে কান্না করে দিলাম, না মানে পেঁয়াজ কাটতে কাটতে কান্না করে দিলাম। তারপর সব বন্ধুরা একসাথে রান্না বাড়া শেষ করার পর হালকা পাতলা খাওয়া দাওয়া করে আমরা নেমে পড়লাম সেই সমুদ্র সৈকতে মানে রিসোর্টে। খুবই গরম ছিল, কিন্তু ওয়েদারটা ছিল খুবই সুন্দর। এখান দিয়ে তো আমার বন্ধু সমুদ্রে নেমা পারে না, গরমের সৌদনে প্যান্ট খুলে দেয়। অবশেষে আমাদের ঘোরাঘুরির এই দ্বিতীয় দিন, তাই আমরা দুপুরবেলা চলে যাব, তাই একটু বেশি বেশি করে পানিতে ডুবিয়ে নিলাম। আমাদেরও ঘোরাঘুরি শেষ, তাই বিদায়ের দ্বিতীয় দিন সবাই আমরা গাড়ির জন্য অপেক্ষা রইলাম কতক্ষণ গাড়ি আসবে। তাই সবাই যে যার মতো ফোন নেওয়া ব্যস্ত, জসিমও ব্যস্ত, ইয়াসিনও ব্যস্ত। আর এখানে আমাদের প্রাণপ্রিয় বড় ভাই আর আমার রহমত বন্ধু দুজনে গরমের চাপে ব্ল্যাক ডায়মন্ড হয়ে গেছে। আমি অপেক্ষা করছি আর কতক্ষণ লাগবে আমাদের সেই গ্র্যাবটা আসতে। আর এখান থেকে আমার বন্ধু চিন্তিত, সে বলছে হয়তো গ্র্যাব আসবে না, মনে হয় আমাদের হেঁটে হেঁটে যেতে হবে। আর এখান থেকে মোজাম্মেল ভাই এরকম ভাবে হাঁটাহাঁটি করছে যেরকম বরিশালের লঞ্চের পুটকি ধরবে। আর এখানে জসিম তো কি হাসি, দুইজন এত সুন্দর হাসি দা লাভ নেই বন্ধু, কারণ তোমাদের দুইজনকে মেয়ে মানুষ দেখতে দিব গলায় ফাঁসি। আশা করি সবাই ভালো থাকবেন এবং আমাদের পরবর্তী মিনি ব্লগ আসবে, অবশ্যই সবাই পাশে থাকবেন। ধন্যবাদ।